নরম তুলতুলে রসালো তালের ভাজাপুলি পিঠার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পিঠাটা বানানো যেমন সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার। একবার খেলে দেখবে সারা বছর মুখে স্বাদ লেগে থাকবে। তো আজকের এই তালের ভাজাপুলি পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা পাকা মিষ্টি তাল নিয়েছি। এবার এই তালের খোসাটা ছাড়িয়ে আটি থেকে তালের পাল্পটা আলাদা করে নেব। তো অফ ক্যামেরায় আমি তালের পাল্পটা খুব সুন্দরভাবে বার করে একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছ, পিঠা তৈরি করার জন্য একদম ফ্রেশ ঘন তালের পিউরি রেডি করে নিয়েছি। এবার পিঠার ডো তৈরি করার জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ ফ্রেশ ঘন তালের পিউরি। আর হ্যাঁ, এখানে অবশ্যই তালের পিউরিটা যে কোনো বাটি অথবা কাপে একটু মেপে নেবে, তালের পিঠার ডোটা তৈরি করতে সুবিধা হবে। সেই সাথে দিয়ে দিলাম ওই কাপ মেপে 1/2 কাপ পরিমাণ পানি, 2 চা চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো নুন। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে তালের পিউরিটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবে তালের পিউরিটা ঠিক এই রকম টকবক করে ফুটতে শুরু করবে, সেই পর্যায়ে চুলার ফ্লেমটা একেবারে লোয়ে রেখে দিয়ে দিব ওই মেজারমেন্ট কাপ মেপেই 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। এবার এই চালের গুঁড়া তালের পাল্পের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। আর অবশ্যই এইভাবে 5 মিনিটের মতো একটু ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবে, তাহলে দেখবে চালের গুঁড়াটা খুব সুন্দরভাবে কুক হবে বা সেদ্ধ হবে। আর হ্যাঁ, এই পর্যায়ে অবশ্যই চুলার ফ্লেম একেবারে লোয়ে রাখতে হবে। ঠিক 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এই তো দেখতেই পাচ্ছ, নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে একটা সেমি সফট ডো তৈরি করে নিয়েছি। পিঠার এই ডোটা খুব বেশি শক্ত হবে না, ঠিক এরকম মিডিয়াম সফট একটা ডো আমাদের তৈরি করতে হবে। তো এখানে পিঠা তৈরি করার জন্য ডোটা একদম রেডি। এবার চুলার ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে ডোটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এবার চলো পিঠার জন্য ঝটপট পুরটা তৈরি করে নিই। তার জন্য দেখো, প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো ফ্রেশ নারকেল কোড়া, মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে 2টো এলাচ দিয়েছি, একটা তেজপাতা ব্যবহার করেছি, আর পুরের টেস্ট বৃদ্ধির জন্য দিয়েছি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। এই পর্যায়ে আমি 1 চিমটের মতো নুন ব্যবহার করলাম। পিঠার এই পুরটা খুব বেশি ড্রাই করব না, একটু সফট আর জুসি ভাব থাকলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই পুরটা বানাতে খুব বেশিক্ষণ সময়ও লাগে না, দেখবে 2-3 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। এই তো এখানে পুরটা কিন্তু একদম রেডি, এর থেকে বেশি আর ড্রাই করব না। এবার চুলার ফ্লেম অফ করে নারকেলের এই পুরটা প্লেটের মধ্যে উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব। আর এদিকে যে প্রথমেই আমরা পিঠা বানানোর জন্য ডোটা তৈরি করেছিলাম, এবার এই ডোটা প্লেটের মধ্যে নিয়ে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে ডোটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, এখনও বেশ কিছুটা গরম আছে। আর এই গরম অবস্থায় ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। প্রায় 2 মিনিট সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে একদম স্মুথ, সফট আর মসৃণ করে নিয়েছি। আশা করি ডোয়ের এই টেক্সচারটা তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, অনেকটাই সফট। ঠিক এই রকম নরম করেই ডোটা তৈরি করতে হবে। এবারে ডো থেকে পরিমাণ মতো লেচি কেটে 2 হাতের তালুর মাঝে রেখে ঘষা দিয়ে ঠিক এইভাবে একটু চ্যাপ্টা করে নিতে হবে। তারপর দেখো বন্ধুরা, হাতের মধ্যে অল্প একটু সাদের তেল লাগিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার খোলটা তৈরি করে নেব। এতে করে দেখবে ডোটার হাতের মধ্যে লেগে যাবে না, সহজেই একদম পাতলা করে পিঠার একটা খোল বানিয়ে নিতে পারবে। আর হ্যাঁ, যতটা সম্ভব একটু পাতলা করে পিঠার খোলটা বানানোর চেষ্টা করবে, এতে করে পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর এই তো পরিমাণ মতো নারকেলের পুর পিঠার মধ্যে ভরে 2টো আঙুলের সাহায্যে চেপে চেপে মুখটা খুব ভালোভাবে সিল করে দিতে হবে। এবার এই তালের ভাজাপুলি পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগার জন্য খুবই সহজ আর সিম্পল একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। খুবই সহজ, এক দেখাতে যে কেউ বানাতে পারবে। তো এই তো এখানে একটা পিঠা রেডি হয়ে গেল, আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর রেসিপি ভালো লাগলে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে এবং অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। তো এখানে আরও একটা পিঠার খোল তৈরি করে নিয়েছি। তারপর পরিমাণ মতো নারকেলের পুর পিঠার মধ্যে ভরে আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে পিঠার মুখটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে, তা না হলে পিঠাগুলো তেলে ভাজার সময় খুলে যাবার একটা চান্স থাকবে। তাল দিয়ে তো আমরা অনেকেই অনেক রকমভাবেই পিঠাপুলি তৈরি করে খেয়েছি, তবে বন্ধুরা এইভাবে একবার তালের ভাজাপুলি পিঠা বানিয়ে দেখবে। কথা দিচ্ছি, এই পিঠার স্বাদ এতটাই, একবার খেলে সারা বছর মুখে স্বাদ লেগে থাকবে। একইভাবে সমস্ত পিঠাগুলোই তৈরি করে নিয়েছি। এবারে পিঠাগুলো ভাজার জন্য চলে যাচ্ছে চুলায়। আর এদিকে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিব। পিঠাগুলোর একটা
সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিচ্ছি। এই পিঠাগুলো ভাজার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার ফ্লেম মিডিয়ামে থাকতে হবে। তো এখানে পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর কালার করব না, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, তোমরা যদি এই পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে ভাবে খেতে চাও সেক্ষেত্রে আরও একটু লাল লাল করে ভেজে নেবে। তবে হ্যাঁ, আমার কাছে এই পিঠাগুলো ঠিক এই রকম হালকা একটু ভেজে নিলে খেতে সব থেকে বেশি ভালো লাগে। আর এই তো পিঠার টেক্সচারটা দেখো, তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি কতটা সফট, তুলতুলে, নরম আর রসালো, মুখে দিতেই মিশে যাবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।